সমবেত মুসল্লিবৃন্দ, অতি সংক্ষিপ্তভাবে অবগত করতে চাই, আপনি আহলুল হাদিস, আপনাকে ভাবতে হবে, মনে রাখতে হবে কে আপনি আর আপনার শুভাকাঙ্ক্ষী কে। কোনো সন্দেহ নেই, আহলুল হাদিস আপনি হলেন পৃথিবীর বুকে খাঁটি মুসলিম, নির্ভেজাল মুসলিম। যে কোনো মতবাদের আলোকে নয়, যে কোনো মাযহাবের আলোকে নয়, যে কোনো তরিকার আলোকে নয়, যে কোনো রসম রেওয়াজের আলোকে ইসলাম পালন করে না, ইসলাম পালন করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এই মর্যাদা দিয়েছেন। ভাবতে হবে, জানতে হবে আপনাকে। আজকে সমাজে আমাদের দেশের মানুষ বেশিরভাগই হলো আবেগী মানুষ, আসল তথ্য জানে না, আসল খবর শোনে না, আসল বিষয়ে শোনে না, জানে না। আমাদের দেশের মানুষ শুধু দেখা দেখি কিছু মনে করে, কিছু বলে থাকে। সমবেত মুসল্লিবৃন্দ, একদিকে ইসরায়েল, আমেরিকা, অপরদিকে ইরান। আপনি কোন দিকে? জবাব, কোনো সন্দেহ নেই, ইসরায়েলের দিকে কোনো মুসলিম হতে পারে না, আমেরিকার দিকেও কোনো মুসলিম হতে পারে না। তাহলে কি আপনি ইরানের দিকে? জবাব, কে ইরান? একটু আপনাকে জানতে হবে, একটু আপনাকে বুঝতে হবে কে ইরান। যেই ইরানের লক্ষ্যবস্তু হলো ইসরায়েলের চেয়েও বড় লক্ষ্যবস্তু হলো মক্কা মদিনা। তাহলে বুঝে দেখুন ইরান কে। ইরান কে? শুধু আবেগী হয়ে কথা নয়, বুঝতে হবে, আপনাকে জানতে হবে। সেই ইরানের মানুষদের শক্ত ঘোষণা, ইসরায়েলে মিস হতে পারে, আমেরিকায় মিস হতে পারে, কিন্তু তাদের যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে যতদিন না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ না শোনা যায়, ততদিন তাদের যুদ্ধ চলতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, তাহলে আপনি কোথায়? আপনি কাকে কি বলবেন, কাকে কি মনে করবেন? মনে রাখবেন, কথায় বলা হয় চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। সুন্দর আলখাল্লা পরা থাকলেই কিন্তু সুন্দর মুসলিম হয় না। আপনি কি লক্ষ্য করেছেন? এই সুন্দর আলখাল্লা পরে তারা সালাতে দোয়া করে। কি দোয়া করে? হে আল্লাহ, আবু বকরের উপর লানত বর্ষণ করো, ওমরের উপর লানত বর্ষণ করো, উসমানের উপর লানত বর্ষণ করো। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহু আকবার। এই আলখাল্লা পরে, এই সুন্দর চেহারা নিয়ে যদি কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর লানত বর্ষণ করে, আপনার জন্য ফরজ হলো তার উপর লানত বর্ষণ করা। আপনার জন্য ফরজ হলো তাকে কাফের মনে করা। আপনার জন্য ফরজ হলো তার সাথে কোনো সম্পর্ক, কোনো তার প্রতি দুর্বলতা আপনার থাকতে পারে না। যদি সত্যিই আপনি আবু বকরকে ভালোবাসেন, ওমরকে ভালোবাসেন, ওসমানকে ভালোবাসেন, আলীকে ভালোবাসেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসেন, তাহলে আপনার অবস্থান আপনাকে ক্লিয়ার করতে হবে। আশ্চর্যের বিষয়, এই আলখাল্লা পরা মানুষেরা বিশাল বড় কেক তৈরি করে, সেই কেকে লেখা থাকে আয়েশা ফিন্নার, আয়েশা হলো জাহান্নামী, এই বলে উৎসব করে। এটি সেই তেহরানের কথা বলছি, অন্য জায়গার কথা নয়, গুপ্ত জায়গার কথা নয়, প্রকাশ্যের কথা, ওপেন বিষয়। এটি তাদের ঘোষণা। মানুষদের, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এভাবেই, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই হয় একজন মানুষের পরিচয়, এই হয় একটি দেশের বৈশিষ্ট্য, নিজেকে যতই মুসলিম বলে পরিচয় দাও, আপনাকে কোনোদিন মুসলিম তাকে বলে মনে করার সুযোগ আপনার নেই। আপনাকে তাকে অমুসলিম বলতেই হবে, না হলে আপনি মুসলিম থাকতে পারবেন না। লক্ষ্য করুন, যাদের আকীদা বিশ্বাস হলো একজন দুজন নয়, মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত অধিকাংশ সকল সাহাবীদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে, আপনি কি? তাহলে আপনি কোন দলে? আপনি কি হয়, আপনি যদি সাহাবীদেরকে বিশ্বাস করেন, তাহলে যারা সাহাবীদেরকে কাফের বলে তাদেরকে আপনাকে কাফের বলতে হবে। আর যদি আপনি সাহাবীদেরকে বিশ্বাস না করেন, তাহলে তো আপনি কাফেরের দলেই থাকবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং মনে রাখবেন, মুসলিমকে একটু আপনাকে চিন্তা করতে হবে। চরমপন্থী রাফিদি শিয়া কোনোদিন মুসলিম হতে পারে না, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে।